হ্যালো গাইস, আর এক মাসেরও কম সময়ের মধ্যে কিন্তু আমাদের ঈদুল আজহা অর্থাৎ কুরবানিটা কিন্তু আসতেছে। কবে আর কি টাইপের আইটেম রেট নিয়ে তোমরা এবারকার ঈদ উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, এটা কি তোমরা জানো? তাছাড়া আমাদের নতুন লেজেন্ডারি ইভো বান্ডেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল পিক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের লেজেন্ডারি ইভো বান্ডেল ইভেন্টটি গেমের মধ্যে আসছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বানি বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 29 তারিখ, তাই না? তো কাল অর্থাৎ 30 তারিখে আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 1 তারিখে আমাদের গেমের জন্য পেড ফ্রি মিলিয়ে অনেকগুলো ইভেন্ট কিন্তু অপেক্ষা করে আছে। প্রথমত যদি ফ্রি ইভেন্টের কথা বলি, 1 তারিখে তোমরা কিন্তু একটি মোটরসাইকেল স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে আমাদের কোনো রকম মিশন কমপ্লিট করতে হবে না, জাস্ট আমাদের লগইন করতে হবে। মোট পরপর 7 দিন লগইন করতে পারলে, অর্থাৎ 1 মে থেকে 7 মে পর্যন্ত 7 দিন পরপর লগইন করতে পারলে তোমরা র্যান্ডম কিছু রিওয়ার্ড লাইক লেগ পকেট, এছাড়া আমাদের গোল্ড রয়্যাল ভাউচার, ওয়েপন রয়্যাল ভাউচার, ব্ল্যাক ভাউচার, তা বাদে কিন্তু কিছু গোল্ড শো তোমরা কিন্তু 6 দিন পর পর এইসব আইটেম রেটগুলো কিন্তু ক্রমান্বয়ে কিন্তু পেয়ে যাবা কিংবা ক্লেম করে নিতে পারবে। তবে 7 নাম্বার দিন যখন চলে আসবে, অর্থাৎ পরপর 7 দিন লগইন করলে তোমরা কিন্তু আমাদের এই যে দেখতে পারতেছো আমাদের জিনতামা কোলাবরেশন স্পেশাল এই যে লেজেন্ডারি মোটরসাইকেল স্কিনটা আছে, এটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আশা করি 1 তারিখের ফ্রি মোটরসাইকেল রিলেটেড ইভেন্টের এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পেরেছি। তোমরা অবশ্যই কিন্তু পরপর 7 দিন লগইন করে কিন্তু এই মোটরসাইকেল স্কিনটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও। তোমরা সবাই জানো 1 তারিখ ঠিক দুপুর 2টায় আমাদের বর্তমানে যে বিয়ার র্যাঙ্ক সিজনটা আছে, এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন 50 চলছে, তবে 1 তারিখ ঠিক দুপুর 2টায় কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন 51 আসবে। তার পাশাপাশি নিউ বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল আমাদের সিজনগুলোর যে আইটেম রেট রয়েছে, অর্থাৎ বর্তমানে এখানে আমাদের প্যারাশুটের স্কিন আছে, এটা পরিবর্তন হয়ে কিন্তু আমাদের সার্ভবোর্ড স্কিন রাখা হবে। আর সিজনগুলোর রিওয়ার্ডের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের র্যাঙ্ক রিওয়ার্ডও কিন্তু পরিবর্তন দেখতে পাবা। এক্সাম্পল, র্যাঙ্ক সিজন পরিবর্তনের পরে তোমরা যদি ডায়মন্ড 1 এ ওঠো, তখন তোমরা কিন্তু বিজন গানের এই যে স্কিনটা দেখতে পারতেছো, এই স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। আর ডায়মন্ড 1 থেকে যখন তোমরা হিরোইকেট হয়ে যাবে, তখন তোমরা কিন্তু আমাদের হিরোইক রিলেটেড এই যে আমাদের হুডিটা আছে, এই হুডিটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমার কাছে কিন্তু টি শার্টটা খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই লেগেছে। হিরোইক অনুযায়ী কিন্তু টি শার্টটা ঠিকঠাকই আছে। আর হিরোইকের টি শার্টের পাশাপাশি হিরোইকে উঠলে তোমরা কিন্তু আমাদের হিরোইক রিলেটেড যে আফতার ব্যানারগুলো আছে, এগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা, যেগুলো তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পেলে। আমাদের মাস্টারে উঠলে তোমরা কিন্তু আমাদের মাস্টারের যে আফতার ব্যানারগুলো আছে, এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এর পরবর্তীতে ইলেক্ট মাস্টারে উঠলে তোমরা কিন্তু আমাদের ইলেক্ট মাস্টার রিলেটেড এই যে ব্যাটারি স্কিনটা রয়েছে, এই ব্যাটারি স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। এরপর ক্রমান্বয়ে তোমরা যত উপরে উঠবা, অর্থাৎ আমাদের গ্র্যান্ড মাস্টার 1 2 3 4 5 6 সেই রিলেটেড আমাদের যে আফতার ব্যানারগুলো আছে, সেগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। তো এত গেল আমাদের 1 তারিখের ফ্রি ইভেন্টের বিষয়। এবার সাথে আমাদের 1 তারিখের পেইড ইভেন্টের দিকে। 1 তারিখ ঠিক রাত 12টায় কিন্তু আমাদের বেপাস রিং ইভেন্ট আসবে, যেটাকে তোমরা অনেকে অনেক নামে চিনো। অনেকে আমাদের বিপি রিং ইভেন্ট নামে চিনো, কিংবা অনেকে বেপাস রিং, অথবা অনেকে কিন্তু বেপাস স্পিন ইভেন্ট নামে ডাকো। যে নামে ডাকো না কেন, ইভেন্ট কিন্তু একটাই, যে ইভেন্টটা তোমরা কিন্তু 1 তারিখ ঠিক রাত 12টায় কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। বেপাস রিং ইভেন্ট থেকে স্পিন করে বেপাস বের করার মতো বোকামি তোমরা কিন্তু করতে যাবে না, কারণ এটা কিন্তু আমার মতে একটি আনপ্রেডিক্টেবল কিন্তু একটি ইভেন্ট। এখান থেকে স্পিন করে বেপাস পারচেজ করাচ্ছে, ডাইরেক্ট বেপাসটা পারচেজ করাটা অনেক বেশি শ্রেয়। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি 1 তারিখ ঠিক রাত 12টায় আমাদের মে মাসের যে বেপাসটা রয়েছে, এটা তো অ্যাভেলেবেল করা হবে। দেখো, এটা হচ্ছে আমাদের মে মাসের বেপাসের ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের মে মাসের বেপাসে কিন্তু ফিমেল বান্ডেল না ভাই, বান্ডেলটাকে কিন্তু একদমই খারাপ বলা চলে না। এই বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। বেপাসের বান্ডেল অনুযায়ী কিন্তু বান্ডেলটা অনেকটাই সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু নরমাল একটি লুটবক্স স্কিন দেখতে পাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মে মাসের বেপাসের মধ্যে আমাদের মে মাসের বেপাসের যে ব্যানারটি রয়েছে, এটা তো মাস্ট বি থাকবে। আর ব্যানারের পাশাপাশি অবশ্যই তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে মে মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের টোটো গাড়ির স্কিনটা রয়েছে, এটা তো অ্যাভেলেবেল দেখতে পাবে। আর টোটো গাড়ির এই স্কিনটি ছাড়াও বেপাসের মধ্যে কিন্তু আমাদের বেপাস রিলেটেড এই যে আমাদের সার্ভবোর্ড স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। সার্ভবোর্ড স্কিনটা কিন্তু মারাত্মক আছে, তাই না? আর সার্ভবোর্ড ছাড়া তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু মে মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের লুটবক্স স্কিনটা রয়েছে, এই লুটবক্স স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের মে মাসের বেপাস রিলেটেড যে আফতারটি রয়েছে, এটা তো ভাই রাখা হবে। এছাড়া মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের ফার্মাস গানের একটা স্কিনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। পাশাপাশি এটার অ্যাবিলিটি রাখা হয়েছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল মুভমেন্ট স্পিড, আর আমাদের অ্যাকুরেসি কিন্তু মাইনাস। এছাড়া মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা মিলি ওয়েপনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মিলি ওয়েপনের এই স্কিনটি ছাড়া তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু মে মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের মাস্কটি রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই করা হয়েছে। এছাড়া মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিনও রয়েছে,
হয়েছে, যেটা দেখতে কিন্তু ভাই অনেকটা সুন্দর করা হয়েছে, তবে কথা হচ্ছে অনেকটা বড় কিন্তু করে ফেলছে। আর ব্যাকপ্যাকের এই লেজেন্ডারি স্কিনটা ছাড়া বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রেনেডের স্কিনও রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের স্কিনের পাশাপাশি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে তোমরা আমাদের মে মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের মে মাসে বেপাস রিলেটেড এই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। ইমোটটা কিন্তু আমার কাছে অত একটাও ভাই ভালো লাগে না, মোটামুটি কিন্তু লেগেছে। এন্ড এট দ্য লাস্ট আমাদের মে মাসে বেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে, অর্থাৎ আমাদের মে মাসে বেপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে ভাই ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালো লেগেছিল, তবে মেল বান্ডেলটা কিন্তু একদমই ভালো লাগে না। তবে ওভারঅল চিন্তা করতে গেলে কিন্তু মে মাসে বেপাসটা খুব একটা খারাপ না, মোটামুটি 10-এর 7 দেওয়ার মতো। আচ্ছা, এবার সাথে আমাদের 2 তারিখের ইভেন্টের আপডেটের দিকে। নরমালি মে মাসের 2 তারিখে কিন্তু আমাদের মে মাসের ইভোভল্ট ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। আর প্রত্যেক মাসের মতো অ্যাজ ইউজুয়াল নেক্সট মাসের ইভোভল্ট ইভেন্টও আমাদের মোট 4টি ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো AM-87 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ব্যানার অনুযায়ী কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের মেন ইভোগানটা হচ্ছে আমাদের ইভো AM-87 স্কিনটা। আর ইভো AM-87 স্কিনটি ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে XM8 স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। তার মানে বুঝতে পেরেছো ইভো XM8 এন্ড হচ্ছে আমাদের ইভো AM-87 এই দুটি কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু মেন ইভোগান। প্রায় অনেকদিন পরে কিন্তু আমাদের ইভো XM8 এন্ড হচ্ছে ইভো AM-87 এই দুটি ইভোগান কিন্তু গেমের মধ্যে রিটার্ন করতেছে। আর এই দুটি নতুন ইভোগান ছাড়া ইভোভল্ট ইভেন্টের বাকি দুটো ইভোগান কিন্তু আগের মতোই থাকবে, অর্থাৎ আমাদের ইভো স্কার এন্ড হচ্ছে আমাদের ইভো থমসন গান স্কিন। এই দুটি ইভোগান তোমরা কিন্তু আগের মতো ইভোভল্ট ইভেন্টে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ইভোভল্ট ইভেন্টের এই 4টি ইভোগান ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস তোমরা সোশ্যাল যে কোনো সার্ভিস নিতে চাইলে তোমরা চলে আসতে পারো আমার সোশ্যাল ওয়েবসাইট বুস্ট করো ওয়েবসাইটটিতে। এখানে তোমরা ফেসবুক পেজের ফলোয়ার, রিঅ্যাক্ট কিংবা ভিউ, অথবা টিকটকের ফলোয়ার, লাইক কিংবা ভিউজ, কিংবা বিনোদনমূলক যে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন কিন্তু এখান থেকে নিতে পারবে, কিংবা যে কোনো এয়ার সাবস্ক্রিপশন সহ আমাদের অন্যান্য যে কোনো সার্ভিসে কিন্তু এখানে আছে। তোমরা নিরাপদে এখান থেকে যে কোনো অফারে কিন্তু নিতে পারবে। আমার ওয়েবসাইট বুস্ট করো ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আমি তোমাদের 2 তারিখের ইভেন্টের বিষয় পর্যন্ত ক্লিয়ার করেছি। এবার সাথে আমাদের 3 তারিখের ইভেন্টের দিকে। 3 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের একটি ফ্যাডিটুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এলিজাবেথ বান্ডেলের এই ফ্যাডিটুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ফ্যাডিটুল ইভেন্টে কিন্তু মোট 2টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এলিজাবেথ বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই এই বান্ডেলটার কথা এক্সট্রা ভাবে কি আর বলতাম, এক কথায় বলবো যে এই বান্ডেলটার উপরের পার্টটা কিন্তু কিউট আছে, নিচের পার্টটা কিন্তু একদমই তার বিপরীত। বান্ডেল ছাড়া ফ্যাডিটুল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের একটি প্যারাশুটের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্যারাশুটের স্কিন এন্ড হচ্ছে আমাদের বান্ডেল, এই দুটি আইটেম রেট নিয়ে তোমরা কিন্তু 3 তারিখে আমাদের এলিজাবেথ বান্ডেলের যে ফ্যাডিটুল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি তোমরা ফ্যাডিটুল ইভেন্ট থেকে কিন্তু এই বান্ডেলটা বের করে নিতে পারবা। আচ্ছা, এবার 3 তারিখের পর 5 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু নতুন একটি কোলাবরেশনে কিন্তু কাউন্টডাউন দেখতে পাবা। এটা হচ্ছে আমাদের ইক্লিপস ইভেন্টের কাউন্টডাউন, যেটার প্রি অ্যাক্সেসটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। হয়তো বা ইক্লিপস বলেছে যার কারণে কিন্তু অনেকেই বিষয়টা কিন্তু বুঝতে পারেনি, কিংবা অনেকের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয় না। ইক্লিপস বলতে কিন্তু আমাদের নতুন ইভো বান্ডেল ইভেন্টের কাউন্টডাউনটাই কিন্তু বোঝানো হয়েছে। 5 তারিখে তোমরা আমাদের গেমের মধ্যে কিন্তু এমন একটি ইন্টারফেস দেখতে পাবা, যেখানে আমাদের কাউন্টডাউন চলবে এবং কাউন্টডাউন শেষে মিশন কমপ্লিট করতে দেবে, এবং মিশন কমপ্লিট করে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম একদম ফ্রিতে কিন্তু ইন্টারফেস থেকে নিয়ে নিতে পারবা। এর মধ্যে ফ্রি ইন্টারফেসের ব্যানার অনুযায়ী তোমরা কিন্তু এই ঘোড়ার স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেহেতু 8 তারিখে আমাদের ইক্লিপস ইভেন্টের ইন্টারফেসটা অন হবে, অর্থাৎ কাউন্টডাউনটা শেষ হয়ে যাবে, এবং ওই দিনে আমাদের ঘোড়াটা গেমের মধ্যে অ্যাড করা হবে। এক্ষেত্রে তোমরা মিশনটি কমপ্লিট করে ঘোড়ার স্কিনটি নিয়ে কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে ঘোড়ার স্কিন সহ ঘোড়াটা কিন্তু চালাতে পারবা, অর্থাৎ রাইড করতে পারবা। তবে হ্যাঁ, 8 তারিখে যেহেতু ঘোড়ার ভেহিকলটা আসতেছে, এটা সম্পর্কে কিছু হিডেন নিউজ তোমাদের জানা প্রয়োজন। দেখো গাইস, বর্তমানে কিন্তু আমরা গেমের মধ্যে নরমাল যে কোনো ভেহিকল ব্যবহার করে কিন্তু এনিমির গায়ের উপরে উঠাই দিতে পারি, কিংবা এনিমিকে কিন্তু ড্যামেজ দিতে পারি। সেম টু সেম একইভাবে 8 তারিখের পর যেহেতু ঘোড়া আমাদের একটি ভেহিকল হিসেবে কাজ করবে, ঘোড়াটা ব্যবহার করে তোমরা কিন্তু এনিমিকে কিন্তু ড্যামেজ দিতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে ঘোড়া ব্যবহার করে এখানে কিন্তু অ্যাডভান্স সার্ভারে এনিমিকে কিন্তু উড়াই দেওয়া যাচ্ছে না, তবে নরমাল সার্ভারে কিন্তু এনিমিকে কিন্তু উড়াই দেওয়া যাবে, যেহেতু আমাদের ঘোড়া লাথি মারতে পারে। তাছাড়া ঘোড়ায় থাকা অবস্থায় তোমরা কিন্তু এনিমিকে কিন্তু ফায়ার করতে পারবা, অর্থাৎ ওয়েপন কিন্তু চালাতে পারবা। আর মিশা ক্যারেক্টার নিয়ে ঘোড়ার উপরে উঠলে কিংবা রাইড করলে মিশা ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু কাজ করবে, কারণ যেহেতু আমাদের ঘোড়া একটি ভেহিকলের মতো কাজ করবে গেমের মধ্যে। ক্ষেত্রে রাইড করা অবস্থায় তোমার কাছে যদি মিশা ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করা থাকে, কোনো এনিমি সহজে কিন্তু তোমার গায়ে গুলি লাগাতে পারবে না, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার গায়ে কিন্তু সহজে এনিমি কিন্তু গুলি লাগাতে পারছে না। আমাদের ঘোড়ার অবস্থানে যদি কথা বলি, ম্যাপের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তোমরা কিন্তু ঘোড়া দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ঘোড়াটা কিন্তু আমাদের ম্যাপের প্রত্যেকটা গুরুত্ব পয়েন্টে কিন্তু অ্যাড করা থাকবে, তোমরা কিন্তু আনলিমিটেড ভাবে কিন্তু ব্যবহার করতে পারবে। তবে মনে রাখতে হবে ঘোড়ার নির্দিষ্ট
একটি হেলথ আছে, এটা যদি কোনোভাবে শেষ হয়ে যায় সেক্ষেত্রে ঘোড়াটা কিন্তু পালায়া যাবে। আর ঘোড়ার হেলথ শেষ হয়ে যেতে পারে কোনো কিছুর সাথে ধাক্কা খেলে অথবা বেড়া কিংবা বাড়ির সাথে তুমি যদি আঘাতপ্রাপ্ত করা ঘোড়াকে, তাহলে কিন্তু ঘোড়ার হেলথ শেষ হয়ে যাবে। কিংবা তোমার ঘোড়াকে কেউ গুলি করলে তার হেলথ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রেও সে কিন্তু উড়ে যাবে, অর্থাৎ উধাও হয়ে যাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে চাইলে পানির মধ্যেও কিন্তু ঘোড়া চলতে পারবে, এমনকি তুমি চাইলে ঘোড়াকে কিন্তু চালের উপরেও কিন্তু উঠাইতে পারবে। আর ঘোড়ার স্কিন ছাড়া ইক্লিপস ইভেন্ট থেকে তোমরা কিন্তু আমাদের গোল্ড রয়্যাল ভাউচার, এছাড়া ডায়মন্ড রয়্যাল ভাউচার, তা বাদে তোমরা কিন্তু আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল এই যে অজ্ঞানের স্কিনটা রয়েছে, সিঙ্গেল অ্যাকুরেসি ডবল ম্যাগাজিন রেঞ্জ মাইনাসের এই যে আমাদের অজ্ঞানের লেজেন্ডারি স্কিনটা রয়েছে, এই স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। তবে হ্যাঁ, স্পেশাল ইন্টারফেসের রিভিউটি কিংবা মিশন কেমন হবে সেই রিলেটেড ভিডিওটা কিন্তু এখন আমার হাতে আসে, জাস্ট আমার হাতে কিন্তু ব্যানারটা এসেছে, আপকামিং সময় কিন্তু ভিডিওটাও চলে আসবে। আর ফ্রি ইভেন্টের পাশাপাশি ইক্লিপস ইভেন্ট স্পেশাল কিন্তু অনেকগুলো পেড ইভেন্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে। এর মধ্যে একটি হচ্ছে 7 তারিখে ইক্লিপস ইভেন্ট স্পেশাল ফাইনাল শটের কিন্তু একটি ফ্যাডিউল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফাইনাল শটের এই ফ্যাডিউল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ফ্যাডিউল ইভেন্টের মেইন ডিওট হিসেবে কিন্তু আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ফাইনাল শটটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। তো এই ফাইনাল শটটা যদি কথা বলি ভাই, এই ফাইনাল শটটা কিন্তু আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। এই ফাইনাল শটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস কনসেপ্ট সবকিছু কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। অনেকটা আমাদের সৌরজগতের কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই ফাইনাল শটটা কিন্তু ডিজাইন করা হয়েছে। খেয়াল করে দেখবা এই ফাইনাল শটের কালার গ্রেডিংটা কিন্তু হচ্ছে আমাদের দুইটা, প্রথমত হচ্ছে আমাদের লাল কালার হয়, এরপরে কিন্তু আমাদের নীল কালার আসে। আর এটা তো ভাই এক্সট্রা ভাবে কিছু বলার নেই, 1080 এমন হলে ইজিলি তোমরা ফ্যাডিউল ইভেন্ট থেকে কিন্তু এই ফাইনাল শটটা বের করে নিতে পারবা। আচ্ছা, এবার 7 তারিখের পর 8 তারিখে কিন্তু ইক্লিপস ইভেন্ট স্পেশাল আমাদের লেজেন্ডারি যে অকশন ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। আর অকশন ইভেন্ট সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো, এটা নিয়ে এক্সট্রা ভাবে তো বলার কিছু নাই। এই ইভেন্টে বেসিক্যালি বান্ডেল নয়, বান্ডেলের সাথে যে আমাদের অ্যাডিশনাল কোডটা দেয় সেই কোডের জন্য কিন্তু ফাইট করতে হয়, অর্থাৎ লিলামে কিন্তু অংশগ্রহণ করতে হয়। 8 তারিখে কিন্তু লিলামটা শুরু হবে, 11 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের লিলামটা চলবে। যে নিলামে আমাদের সর্বোচ্চ ডায়মন্ড খরচ করবে তাকে কিন্তু অ্যাডিশনাল কোড 1 দেওয়া হবে। এভাবে ক্রমান্বয়ে 1 থেকে 100 পর্যন্ত কিন্তু এই ইভেন্ট থেকে আমাদের অ্যাডিশনাল কোডটা নেওয়া যাবে। এই অকশন ইভেন্টটা আমাদের 8 তারিখে শুরু হবে, 11 তারিখ পর্যন্ত থাকবে। 11 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আমাদের অকশন ইভেন্টে কিন্তু ডায়মন্ড কিন্তু খরচ করতে থাকবা কিংবা করার সুযোগ পাবা। এরপর ফলাফল কিন্তু অকশন ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তবে আমি তোমাদের সতর্ক করে বলবো এসব ইভেন্টে পার্টিসিপেট না করাটাই ভালো, কারণ একটা অ্যাডিশনাল কোডের জন্য ভাই মারামারি করাটা একদমই বোকামি। তারপরে ভাই যাদের খায়ের দায় কাজ নেই তারা পিছন লাগালাগি করতে পারে। আর 11 তারিখে ইভো বান্ডেলের অকশন ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পর 15 তারিখে কিন্তু আমাদের ইভো বান্ডেলের টোকেন টর ইভেন্টটা কিন্তু আসবে। যে ইভো বান্ডেলের টোকেন টর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের টোকেন টর ইভেন্টে ইক্লিপস ইভেন্ট স্পেশাল মোট 5টা টোকেন কিন্তু কালেক্ট করতে হবে, যেখানে আমাদের 5 নাম্বার টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ইভো বান্ডেলটা আছে এটা কিন্তু ক্লেম করতে পারবে। টোকেন টর ইভেন্ট থেকে যদি 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো তাহলে কিন্তু ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি কাটানার স্কিনটা রয়েছে এটা কিন্তু নিতে পারবে। কাটানার স্কিনটাও কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, কাটানার স্কিনটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। কাটানার স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর করা হয়েছে। এরপর যখনই তোমরা আমাদের টোকেন টর ইভেন্ট থেকে 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন তোমরা কিন্তু আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লুটবক্সের স্কিনটা রয়েছে এটা কিন্তু নিতে পারবা। তারপর ক্রমান্বয়ে টোকেন টর ইভেন্ট থেকে 1টা এবং 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের আফতার ব্যানারগুলো আছে এগুলো কিন্তু ক্লেম করতে পারবা। আশা করি 15 তারিখে টোকেন টর ইভেন্টের রিওয়ার্ড সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। তাছাড়া 17 তারিখে ইক্লিপস ইভেন্ট স্পেশাল কিন্তু ফিস্ট স্কিনের একটি ফ্যাডিউল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফিস্ট স্কিনের এই ফ্যাডিউল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম ইক্লিপস ইভেন্ট স্পেশাল অর্থাৎ আমাদের ইভো বান্ডেলের থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ফিস্ট স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু খুবই শীঘ্রই আমাদের একটা ফ্যাডিউল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। তাই কিন্তু হয়েছে অলরেডি কিন্তু মে মাসের জন্য আমাদের এই ফিস্ট স্কিনের ফ্যাডিউল ইভেন্টটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। মোটামুটি 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা আমাদের ফ্যাডিউল ইভেন্ট থেকে কিন্তু এই ফিস্ট স্কিনটা কিন্তু বের করে নিতে পারবে। আমাদের পরবর্তী মাসের 14 তারিখে আমাদের নতুন যে টপ আপ ইভেন্ট আসবে সেটাও কিন্তু আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন যে হাইবার বুকটা আছে এই রিলেটেডই কিন্তু আনা হবে। এখানে 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি হাইবার বুকটা রয়েছে এটা কিন্তু ক্লেম করতে পারবে। তবে মনে রেখো 100 ডায়মন্ড দিয়ে তোমরা জাস্ট হাইবার বুকটা কিন্তু আনলক করতে পারবা। তবে হাইবার বুকটা নিতে হলে অবশ্যই তোমাদের কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে কিন্তু হাইপার বুকটা ম্যাক্স করতে হবে। অথবা 14 তারিখে আমাদের টপ আপ ইভেন্টের পাশাপাশি আমাদের হাইপার বুক রিলেটেড যে রিং রয়্যাল ইভেন্ট আসবে এখানে স্পিন করে তোমরা কিন্তু আমাদের হাইপার বুকে কিছু আইটেম রেট কিন্তু ক্লেম করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো 14 তারিখে কিন্তু আমাদের হাইপার বুক রিলেটেড রিং রয়্যাল ইভেন্ট প্লাস আমাদের টপ আপ ইভেন্ট দুটো কিন্তু একই সাথে আসতেছে। টপ আপ ইভেন্ট থেকে কিন্তু হাইপার বুকটা আনলক করতে হবে আর রিং রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু আমাদের হাইপার বুক রিলেটেড যে আইটেম রেট গুলো রয়েছে এগুলো কিন্তু নিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, একটা বিষয় তোমাদের জানিয়ে রাখা ভালো, হাইপার বুকের এই রিং রয়্যাল ইভেন্টের মধ্যে আমাদের এই যে ম্যাকটান গানের স্কিটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করা হতেও পারে আবার নাও হতে পারে। হওয়ার চান্সই কিন্তু সবচেয়ে বেশি, কারণ হাইপার বুকের আইটেম রেট কিন্তু অন্য কোনো ইভেন্টের মাধ্যমে কিন্তু দেয় না। আর যদি না হয় এটার জন্য আলাদা একটি ওয়েপনের
রিংডল ইভেন্ট তারা কিন্তু ডিজাইন করতে পারে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট হাইপারবুকের এই রিংডল ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের হাইপারবুক রিলেটেড যে ইমোটা রয়েছে এই ইমোটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আশা করি নতুন হাইপারবুক রিলেটেড রিংডল ইভেন্টের বিষয়ে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটা জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের বানি বান্ডেলের ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের নতুন একটা বানি বান্ডেল ডিজাইন করা হয়, কিংবা আমাদের যদি আগের থেকে কোনো বানি বান্ডেল ডিজাইন করা থাকে এটা নিয়ে হয় রোজার ঈদ আর তা না হলে কোরবানিদের সময় তোমরা কিন্তু একটি বানি বান্ডেলের ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাও। তবে তোমরা খুব ভালোভাবে জানো এই ওবি আপডেটের জন্য অর্থাৎ ওবি 53 আপডেটে কিন্তু আমাদের নতুন করে কোনো রকম বানি বান্ডেল ডিজাইন করা হয়নি। তবে আগের থেকে আমাদের গেমের জন্য কিন্তু একটি ইয়েলো বানি বান্ডেল কিন্তু ডিজাইন করা আছে, যেটা নিয়ে তোমরা কিন্তু আমাদের কোরবানিদের আগে কিন্তু একটি বানি রিং ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর মাস্ট বি এটা কিন্তু আমাদের একটা সুপার রিংডল ইভেন্ট হবে, যেটা কিন্তু আমাদের ঈদের আগেই তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। ঈদের আগে কিংবা আমাদের ঈদের সময় গোল্ডেন শার্ট বান্ডেলের কোনো রকম ইভেন্ট আসবে কিনা, এটা আসার কোনো চান্স আছে কিনা, এটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলতে হচ্ছে রোজার ঈদ থেকে কিন্তু এই বান্ডেলটা কিন্তু পেন্ডিং হয়ে আছে। আশা করা যায় কোরবানি ঈদের আগে অবশ্যই বান্ডেল রিলেটেড একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তবে হ্যাঁ, গেনা যদি মনে করে যে রোজার ঈদে আমরা কোনো রকম উইশ ইভেন্ট আনিনি, এক্ষেত্রে কোরবানি ঈদের আগে আমরা একটা উইশ ইভেন্ট আনবো, সেক্ষেত্রে চোখ কান বন্ধ করে তোমরা কিন্তু এরকম একটি ঈদ উইশ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো, যেখানে আমাদের ব্রেক ডান্সার, গোল্ডেন শেড সহ আমাদের যতগুলো রেয়ার বান্ডেল রয়েছে আর পাশাপাশি যতগুলো রেয়ার ওয়েপন রয়েছে লাইক আমাদের AM37 পোকার MP40 নিয়ে তোমরা কিন্তু আমাদের ঈদ উইশ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যদি ইভেন্টের ডেটের কথা বলি 25, 26 কিংবা 27 এই তিনটা ডেটের মধ্যে তোমরা কিন্তু ঈদ উইশ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। তোমরা কি চাও ঈদ উইশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসুক নাকি ডেডিকেটেড ভাবে আমাদের গোল্ডেন শেড বান্ডেলের রিংডল ইভেন্ট আসুক, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, 1 মাসেরও কিন্তু কম সময় আছে। এর মধ্যে কিন্তু ঈদ উইশ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। আমার মতে ঈদ উইশ ইভেন্টটা না আসাই ভালো, এখানে কিন্তু ডায়মন্ডের পরিমাণটা অনেক বেশি কিন্তু লাগে। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।